আল্লাহ আমার পুত্রে আমি ডাকছি শুনে না, তুমি একটু ডাক দাও, তুমি তার উপরে রহম করো। যেন নামাজ পড়ে দোয়া করতেছে, কিছুক্ষণ পরেই দেখে ফুত মসজিদ হাজির। কুজদাছে বাবা, আব্বা সব বাইরে হয়ে গেছে, আপনি এখনো গেছেন না? বাপে না হরে না, কিতা কয়ে দিছে তো বাপও বাপের একটা বাপ লইয়া, বাপত্তি একটা বাপ আছে, কিন্তু এই বাপানা বাপটা লইয়া ওরা বলিস। এখন গিয়া আব্বা যাই করছি তুই আমার মাফ করে দাও। তসবিরে বাপের আত্ম লইয়া তসবি জপ্তাছে, আমি আব্বারে মানি, আব্বারে মানি, আব্বারে মানি, এটা কইতাছে বাপের সামনে। আর বাপের মন লুল্লিয়া চোখে দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, 5টা 6টাতে কি তা দরকার, এটা একটা হইলি। উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথি বৃন্দ, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সুস্থতার সাথে কোরআনের এক মজলিসে কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে এখানে হাজির করছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বক্সে ধপধপটা যেন না, বক্সে যেন ধপধপ না করে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রসুল বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো একজন মানুষ এই সমস্ত পরিবেশে বসা থাকবেন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হইতে থাকবে। এখান থেকে বান্দা যখন উঠবে, বসার সাথে সাথে এক প্রকারের গুনাহ, ছোট গুনাহ মাফ, তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার কাছে মাপ চেয়ে যখন এখান থেকে উঠতে থাকবে, গাছের শুকনা পাতা নাড়া দিলে যেইভাবে ঝরতে থাকে, বান্দার গায়ের গুনাহগুলো এইভাবে ঝরতে থাকে, আল্লাহ তাকে গুনাহ মোচন করে বাড়িতে ফেরায়। এই সমস্ত মজলিসগুলো উম্মতের জন্য নিয়ামত। যতটুকুন সময় এই সমস্ত মজলিসে দিতে পারবেন, মনে করবেন আমার জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটা জীবন। আর সময়ের সমষ্টিকে জীবন বলে, সময়ের সমষ্টিকে জীবন বলা হয়। এটা এমনিই ভাববেন না যে আমাকে যে একটা জীবন আল্লাহ দিলেন এটার হিসাব নেওয়া হবে না, এটা ভাববেন না। প্রতিটা সময়ের এক একটা সেকেন্ড এক একটা সময়, এক একটা সেকেন্ড এক একটা সময়। বান্দা কোন পথে সময় কাটাইলা, কোন ভাবে তোমার হায়াতটা শেষ করলা, ভালো কাজে লাগাইলেও শেষ হবে, মন্দ কাজে লাগাইলেও শেষ হবে। বুজুর্গানে দিন বুঝিয়েছেন, আইসক্রিম তুমি খাইলেও শেষ হবে, না খাইলেও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান একটা হায়াত দিয়েছেন, এই হায়াতের সাথে আরো অনেক নাজ নিয়ামত দিয়েছেন। এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আপনি আমাকে মহান আল্লাহ, কমায়ও না বেটাই, কমায়ও না, সাউন্ড বক্সের ধপধপটা কমাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়ার জমিনে আমাদেরকে আগে পাঠাইছেন না আমরা এসে যেন বেঁচে থাকতে পারি, জীবন যাপন করতে পারি, সেই অনুযায়ী দুনিয়াকে সাজাইছেন। আমরারে পাঠাইছেন আগে না দুনিয়া সাজাইছেন আগে? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন। উনি একটা কিতাবের মধ্যে উল্লেখ করেন, কোন একজন যুবক সুন্দরী একটা বিবাহ করার জন্য বিবাহ করার আগে বাড়িটা সুন্দর করে বানাইছে। এই বিবিকে রাখার জন্য সুন্দর একটা ঘর বানাইছে, ইলেকট্রিসিটি দিল, বিছানাপত্রের ব্যবস্থা করলো, কর্মচারী দিয়া পানির ব্যবস্থা করলো, বাথরুমের ব্যবস্থা করলো। আমার বিবি আয়েশা যেন এইগুলো দেখাই আমার প্রতি খুশি হয়ে যায়, এমন ভাবে বাড়িটা সাজাইছে। কিন্তু বিবি যখন এই বাড়িতে উঠেন, স্বামীর কোনো প্রশংসাই করে না যে স্বামী হে আমার জন্য বুঝি যত্ন করে এই বাড়িটা বানাইছে, আমার জন্য বুঝি এই বাড়িটা আপনি সাজাইছেন, এত আয়োজন আপনি বুঝি সব আমার জন্যই করছেন, এমন কোন স্বীকারোক্তি শুকরিয়া নাই। বরং স্বামীকে রাইকা মাঝে মাঝে দুধওয়ালা যাই, এই দুধওয়ালার সাথে চোখ মারে, বুঝুন না? মাঝে মাঝে যে ফেরিওয়ালা ওইখানে উন্নত তুই আই গে বইয়া থাকে। স্বামী বেচারা কি খুশি হইব না বেজা? ভাই একটু বাউ হোক, আচ্ছা না ইনশাল্লাহ আমরাই টিকটাক করতেছি, সংসারটা আমরা করি, হ্যাঁ এটা আস্তে আস্তে আমরা ঠিক করে লই ইনশাল্লাহ। হ্যাঁ আপনি এনে তাক কয়েন, কারণ সবা হইলা গলার মাইহে চিনা হয়েছে না, মেলা জিনিস দেওয়া নাই, ফিটিং হইতে একটু সময় লাগ দুই পারে, ঠিক না বেঠে? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। যারা এখনো রাস্তাঘাটে আছেন, আমরা দেশের মানুষ, কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম, ওয়াজ তো সব জানেন আপনারা, ওয়াজ জানেন না এমন মানুষ নেই, একটু বাড়াও, একটু বাড়াও, ওয়াজ জানে না এমন মানুষ নেই। সুস্থ মস্তিষ্কের সবাই জানে নামাজ পড়ন লাগবো, নামাজ না পড়ন গুনাহ, নামাজ পড়ন আল্লাহর হুকুম। এই ওয়াজ জানা আছে না নাই? এটা তো ওয়াজ, জানো নি? সুদ খাওয়ান হারাম, এটা ওয়াজ, জানো নি? জানা ওয়াজে এর পরেও একটু নাড়াচাড়া দিলাম, জানা দিয়ে আমরা একটু লাইরে সাইরে দিলাম, কারণ দুধ নাড়লে ঘি বের হয়, দুধ নাড়লে কি হয়? ঘি বের হয়। দাওয়াতে তাবলীগের 6 উসুলের বয়ান যিনি শুরু করছিলেন, 6 উসুল দিয়া শুরু করছেন, এখন কি আর 7 উসুল হয়েছে? 6 উসুল। প্রশ্ন করা হয়েছে মুরব্বীদেরকে, 3 দিনের জন্য বের হয়েছি, প্রত্যেক দিনই 6 উসুলের বয়ান, 40 দিনের জন্য বের হয়েছি, এই 6 উসুলের বয়ান, 1 সালের জন্য বের হইলেও 6 উসুলের বয়ান। মুরব্বীরা জবাব দিছেন, পেরেশান হইও না, এই 6টা উসুলের বয়ান শুনতে শুনতে একটা হাতুড়া দিয়া একজন দক্ষ মিস্ত্রি আস্তে আস্তে টুকি দিয়ে দিয়া 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 পুরা লোহাটা এক সময় কাঠের ভিতরে বসায় দেয়। ঠিক তেমনি মানুষের হৃদয়ে একই বয়ান শুনতে 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 কোনো এক সময় কলবে বসে গেলে
মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে দুনিয়াতে পাঠাইবার আগেই দুনিয়া নামক সুন্দর এক বাজার সাজাইছেন। মানুষ দুনিয়াতে আগে পাঠান নাই, মানুষ যেন বসবাস করতে পারে উপযোগী করে দুনিয়া সাজাইছে। দুনিয়ার জমিনে একজন মানুষ বেঁচে থাকার জন্য, চলাফেরা করার জন্য, জীবন যাপন করার জন্য যেই যেই বিষয়গুলো, বস্তুগুলো সবচেয়ে জরুর বেশি, প্রয়োজনীয় বেশি, যেই বস্তুগুলো না হইলে মানুষের জীবন চলবে না, যেই বস্তুগুলো না হইলে, যেই নিয়ামতগুলো না পাইলে বান্দা দুনিয়াতে বাঁচতে পারবে না, চলতেও পারবে না, মহান আল্লাহ পাক ওই বস্তু এবং ওই নিয়ামতগুলো মহান আল্লাহ মানুষের জন্য কঠিন করেন নাই, সহজ করে দিছে। সুবহানাল্লাহর আওয়াজে বুঝছি আমি যে বিষয়টা আপনাদের বুঝে আসে নাই। আর একটু সকলেই একসাথে আল্লাহর পবিত্রতা স্বীকার করি, বলি সুবহানাল্লাহ। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবনি, আরো জোরে কর। সুটিয়া বা 18 বাড়ি বাজারের বা ঈশ্বরগঞ্জের কোন ব্যাপারী বেছে যদি কিনন লাগতো, মানুষ কি দুনিয়াতে বাঁচতে পারত না মরতে হইত? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ যেন আসানে থাকতে পারে, সহজে অক্সিজেন পায়, মহান আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দিছে। সূর্যের আলো আমরা রীতিমতো ব্যবহার করতেছি, যদি বিদ্যুৎ বিলের মতো বিল দেওয়া লাগতো আমাদের জন্য কি সহজ হইতো না অনেক কঠিন? আমরা যে দুনিয়াতে বেঁচে থাকার জন্য শিক্ষিত সমাজ, বই পুস্তক মানুষ এই কথাটা অবশ্যই জানে, পানির অপর নাম, আরো জোরে, এই পানির অবস্থা যদি তেলের মতো হইতো অবস্থাটা কি? পানি ব্যবহার আমরা গোসলের মধ্যে, ওযুর মধ্যে, খানার মধ্যে, হাত পাউডার একটু দইতাম, বাহির থেকে আইছি প্রশান্তি পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বেঁচে থাকার উপকরণগুলো সহজ করে দিয়েছে। মহান মৌলাই করিম তেলের মতো কঠিন করেন নাই। যদি কঠিন হয়, গোসল করার জন্য তেল কিনা লাগবে, ওযু করার জন্য তেল কিনা লাগবে। আল্লাহ পাক ওই রকম কঠিন করেন নাই, এমন সহজ করে দিছেন যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সহজে ওযুর পানি পাওয়া যায়, পবিত্রতা হাসিল করার জন্য সহজে পানি পাওয়া যায়, পিপাসা নিবারণের জন্য সহজে পানি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বেঁচে থাকার যত উপকরণ, যত নিয়ামত কঠিন করেন নাই, বড় সহজ করছে। তবে এটা ভাববেন না যে এটির বিল নেই, এটা কিন্তু ভাববেন না। বিদ্যুৎ বিল দেওয়া লাগে, সূর্যের আলোর বিল দেওয়া লাগে না। মেডিকেলে যদি রোগী হইয়া শুয়ে থাকে, অক্সিজেনের বিল দেওয়া লাগে, এমনি দেওয়া লাগে না। একজন মুরব্বী মানুষ প্রাইভেট হাসপাতালে ভর্তি, 24 ঘন্টা মাত্র অক্সিজেন নিলেন, মাত্র কয় ঘন্টা? একদিন এক রাত 24 ঘন্টা অক্সিজেন নিলেন। এই অক্সিজেনের বিল আসছে 3000-এর উপরে রিয়াল।
3000 রিয়াল বিল হইছে। রুগী সুস্থ, সার দিয়ে দিচ্ছেন, সারপত্র নেন, বিলটা ক্যাশে জমা দিয়া রুগী নিয়ে বাড়ি যাইতে পারে। বিলের কাগজটা যেই মাত্র রুগীর সামনে, রুগী হাজি সাহেব বিল পেপারটা হাতে নিয়ে চোখের পানিটা ঘর ঘর করে ছেড়ে দিছে। ছেলেরা জিজ্ঞাসা করে, আব্বা 3000 রিয়াল তোমার ছেলেদেরকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন, এক বৈঠকেই এই পরিমাণ খরচ করি আমরা, এজন্য তুমি কেন কান্দো? হাজী সাহেব জবাব দিলেন, বাবা রে, আমি তো আজকের এই বিলের জন্য কান্দি না, আমি তো কান্দি 24 ঘন্টা অক্সিজেনের বিল যদি এমন হয়, যিনি জন্ম থেকে আমারে বাঁচায় রাখছে, না জানি উনার কাছে কত বিল জমা হয়েছে। সূর্যের আলোর যে বিল নাই এটা ভাববেন না, অক্সিজেন যে নিতেছি, বেঁচে থাকতেছি, আল্লাহ ফ্রি দিছেন, বিল নাই এটা ভাববেন না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে বেঁচে থাকার জন্য বান্দার উপযোগী করে, বান্দার মন মতো করে সাজাইছেন। এই দুনিয়ার নাজ নিয়ামত আরামে সব কিছু ভোগ করলা, ভাড়া দিবা না এমন হইতে পারে। 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? আরো জোরে বলেন, হুকুমটা কার? কিয়ামতের কঠিন ময়দান যেই দিন অনুষ্ঠিত হবে, দূরের সূর্য দূরে থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আধাত উপরে চলে আসবে, 1 বিঘা উপরে। এই সূর্যটা যখন মাথার কাছে নিয়ে আসবে, আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে হুকুম দিবেন, এদের মগজ গলায়া দে। কিছু সংখ্যক মানুষকে আল্লাহ জায়গা দিবেন আল্লাহর আরশের ছায়া তলে, কিছু সংখ্যক মানুষ জায়গা পাবে আল্লাহর আরশের ছায়া তলে। হাসরের মাঠে সূর্যের অবস্থা হবে মগজ গালানো, মগজ গালানো। আল্লাহ ডাক দিয়া বলবেন, আমি এদেরকে কত নিয়ামত দিছি। আল্লাহ পাক আমাদের জন্য মাছ হালাল করছেন না করছেন? মাছের ভিতরে জীবন আছে না নাই? গরু আমাদের জন্য হালাল করছেন, গরুর মধ্যেও জীবন আছে না নাই? চোখের সামনে একটা গরু তোমরা আল্লাহর নামে কুরবানি করো, জবাই করো, আমি আল্লাহ তোমার আমল নামে কোনো গুনাহ লেখি না। যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবাই করো, হালাল করেছি বান্দারা তোমরা এই নিয়ামত খাও, এই নিয়ামত গ্রহণ করো। মাছ পুকুর থেকে উঠায়া নিয়ামত গ্রহণ করো। মেহমান আসছে, জামাই আসছে, আত্মীয় স্বজনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছে, এমনি জাকুনের নিচে বন্দি করা মুরগিটা, ছোট ছোট বাচ্চাগুলো রাইখাই তুমি টান দিয়া জবাই করে ফেললাম। মুরগিগুলো চিল্লায়, মা মা করে কান্দে। রে ফেরেশতারা, আমি আল্লাহর কি মায়া লাগে নাই? এর পরেও আমি তার আমল নামায় কোনো গুনাহ লেখি নাই, কারণ আমি আমার বান্দা বানাইছি আমার গোলামির জন্য। যারা আমার এই নিয়ামত খাইবে, গোলামি করবে না, আমি এদেরকে ছাড়বো না, এদের মগজ গলায় আধা। বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানবেন। আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো করব না, যা আদেশ করেছেন ছাড়বো না। একটা বাছুরের দিকে লক্ষ্য করবেন, গরুর বাছুর যখন আমরা খুঁটির মধ্যে বেঁধে রাখি, সকাল বেলায় ছাড়বো, দুধ দহন করব, রাতেই কিন্তু মাঝে মাঝে বাছুরটায় আওয়াজ দেয় না দেয় না? মা মা করে চিল্লায়। হায়াতুল হাইওয়ানের মধ্যে উল্লেখ করা হয়, লিখেছেন বাছুরের বাসা হলো, মাগো আমার খিদা লাগছে, মালিকে আমারে বাইন্ধে দিছে।
তখন গাভীটায় বাছুরের আওয়াজ শুনলে ওইখান থেকে গাভীও ছোট একটা আওয়াজ দেয়, একটু জোরে কর। এই আওয়াজ দিয়া গাভীটায় বুঝায়, বাছাদন তোমারে আর আমারে আল্লাহ বানাইছেন মানুষের সেবার জন্য। মালিক সকাল হইলেই ছাইরা দিব, একটু দুধ নিব, বাকিটা তুমি খাইবা, তোমার জন্য আমি যত্ন করে দুধ রাখবো। যখন সকাল হয়ে গেছে, মালিক আসছে, অসুবিধা হইতেছে কোনো? মালিক আইসা যখন বাছুরটারে সারে লক্ষ্য করে দেখবেন, খুশিতে আগে একটা লাভ দেয়, খুশিতে লাভ দিয়া দৌড়ান দিয়া গিয়া মারুলানের মধ্যে ধরে টান শুরু করে। বাচ্চায় মনে করে পাইছি, এখন তো আর আমারে কেউ নিব না। মায়ও মনে করে দিলাম নেও, মন ভরে খাও। এমনি মালিক পাত্র নিয়া বাছুরে সরাইয়া দিয়া দুধ দহন করি। আল্লাহ কিন্তু আমাদের আমল নামায় গুনাহ লেখেন। কথা বুঝে আসতেছে? বান্দা তোমারে হালাল করে দিলাম, এই বাছুর যে কষ্ট পাইতেছে আমি আল্লাহর কিন্তু মায়া লাগে। এরপরে আমি এদেরকে বানাইছি তোমরা খেদমত করার লাগি, তোমরা করবা আমার গোলামি, দুনিয়ার সব করব তোমাদের গোলামি। আমরা দুধ দহন করার পরে যখন বাছুরটারে সারি, এই বাছুরে গিয়া দেখবেন উলানের মধ্যে ধরে জুড়ে জুড়ে গুতা দেয়, উপরের দিকে গুতা দেয়। তার মন মতো মর্জি মতো পেট ভরার মতো দুধ পান করতে পারে না। কিছুক্ষণ দুধ পান করে এই বাছুরটা যখন মা গাভীটার সামনে যায়, মাগো পেট ভরে নাই, পেট ভরে নাই, নালিশ করে মার কাছে। মা গাভীটায় বাছুরটারে নাকে মুখে কপালে চাটে, চাটে আর আদর করে বুঝায়, বাবা রে মারে রে বাছাদন, তোরে আর আমারে যাবতীয় সব কিছু রে আল্লাহ বানাইছে মানুষের সেবার জন্য। আমরা সব যত মাখলুক মানুষের গোলাম, আর মানুষ হইল আল্লাহর গোলাম। কিন্তু মানুষকে আল্লাহর গোলামি করেনি। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, আল্লাহর গোলামি করলো না অবাধ্যতা করলো? সুদ খাওয়া হারাম এটা জানে, এই ওয়াজ জানে, এরপরেও সুদ খায়, সে কি আল্লাহর গোলাম রইল না অবাধ্য? কথা বুঝে আসতেছে? দুনিয়ার জমিনে যারে জিগান সকলেই কয় আল্লাহরে মানি, আল্লাহরে মানি, কিন্তু হুকুম মানে না। বেড়ার 4 ফুট, কয় ফুট? 2-3 জনে কয়, অন্যরা এরার উপরে দায়িত্ব দিচ্ছে। কয় ফুট? 4 ফুট না, পাঙ্খা লাগতো না, অসুস্থ জ্বর হন যদি আমি উঠে করু, আমি শরীর বেলা না ওষুধ যে আপনার তো এই দূরার মেহমানরার মতো এটাই করুন। 5 দিন যাবত অসুস্থ, ঠান্ডা, ঘামতে থাকো, জ্বর বাইরেও। বেড়ার কয় ফুট? মসজিদের কেশিয়ার, বেড়া হইল মসজিদের কেশিয়ার। ইমাম সাহেব কালি জিগায়, কিসের সাহেব আপনি হজ করে আইলেন, 2 ফুট রেগুলার মসজিদ আইয়ে দেখি, আর একটা মাঝে মাঝে আর একটা দেখি না, আপনার ফুট মসজিদও না আইলেন, কেমন দেখা যায়? মসজিদের দায় দায়িত্বে যারা থাকবে, মসজিদের জিম্মাদারি নিবে যারা, তাদের পরিবারের লোকরা যদি নামাজ না পড়ে, তাহলে এই লোকটা কি আসলে মসজিদের জিম্মাদার না বাটপার? কেউ উপরে বললে মাফ করবেন আল্লাহ রাস্তা। যদি জিম্মাদারি দিত সায় মহল্লাবাস, আপনার দুর্বলতা আগেই পেশ করবেন যে বাবা ভাই সকল আল্লাহর ঘরের জিম্মাদারি নেওয়ার মতো এই হিম্মত, সাহস, অবস্থা আমার নাই, পরিবার সাজাইতে পারছি না,
নিজেরে সাজাইতাম পারছি না, দুর্বলতা পেশ করা। এরপরেও যদি নেই আপনার কোনো দোষ, যদি ফদল এমাইল লাগে, এমনও আছে না নাই? গোষ্ঠীর বড় মুরব্বী মানুষ, জায়গা জমিও আছে, ফদটা যদি মন মতো না হয়, জুম্মত বাইরে আসছে, বানাইলাম আল্লাহর ঘর মসজিদ একটা, দিলাম আল্লাহ কম দিছে, 5% জায়গা দিচ্ছে। এই যে 5% জায়গা দেল্লা আর এই ঘটনা ঘটাইলা, তোমার একটু মাথাব্বরি ছুটার কারণে মসজিদ আল্লাহর ঘর করা সহজ করে ফেলছ, কিন্তু সারা জীবন এর তদারকি, মসজিদের হেফাজত প্রয়োজন আছে না? তো কেশিয়া সাহেব ইমাম সাহেব যখন কুসায়, সুটটা নমাজ হয় না, 3টে নমাজ পড়ে, ফুট কয়টা? সুটটা রেগে কয়, ও ফুট মসজিদে যাস না কেন? মসজিদে যাস না? জবাব দেয় না। মনোরঞ্জন কিন্তু অসুবিধা নেই তো। ফজরের সমাজের সময় উনি মসজিদও যায়, এই সুটটার এটা কেত হয়ে যায়, আর সুটটা খুব বিরক্ত হয়, কেতারও জানটি দেন অভূত শুরু বেড়া 3 নম্বর দিন যখন গিয়ে টান দেয় বেড়া তুললেছে, চল তাড়াতাড়ি আমার সাথে মসজিদে চল। কেতার তল তো উঠিয়া কইতাছে, বর্ষা ছাড়তে শুনছি না, বড় কাকা কইছে না আমরা বসে থাকতে তুমি কিতা করছো, কইলতা বাবা গো, বাবা উঠতে থাকতে, তুই উঠতে ঘুমা, না জানি কোন মানে দুধ মারিয়া বয়। বড় চাচার টেনে জিগাইছে গিয়া, আব্বাই দিয়ে বেটা হ্যাঁ আমার নমাজের লাগিয়া, এবারে কি বয়স নমাজ পড়তো, তো বড় চাচাই তো কইস না বাবা, কইস না, এর জ্বালায় আমি বাচ্চি লাগাতে, এমন আছে না নাই? জোরে কোন মার হাবা, আরো জোরে মার হাবা। উনি মসজিদে গেছে, নামাজ পড়ছে, মুসল্লি সব বাড়ি চলে গেছে, এশরাকের নামাজ পড়ে আল্লাহর কাছে কইতাছে, আল্লাহ আমার পুত্রে আমি ডাকছি শুনে না, তুমি একটু ডাক দাও, তুমি তার উপরে রহম করো, যেন নামাজ পড়ে দোয়া করতেছে। কিছুক্ষণ পরেই দেখে ফুত মসজিদ হাজির, কুজদাছে বাবা, আব্বা সব বাইরে হয়ে গেছে, আপনি হনো গেছেন না, বাপে না হরে না কিতা কয়ে দিছে, তো বাপের একটা বাপ লইয়া, বাপত্তি একটা বাপ আছে, কিন্তু এই বাবা না বাপটা লইয়া ওরা বলিস, এখন গিয়া আব্বা যাই করছি তুই আমার মাফ করে দাও, তসবিটা বাপের হাত তো লইয়া তসবি জপতাছে, আমি আব্বারে মানি, আব্বারে মানি, আব্বারে মানি, এটা কইতাছে বাপের সামনে, আর বাপের মন লুল্লিয়া চোখে দিয়ে পানি ভরতাছে, আল্লাহ 5টা 6টাতে কি তা দরকার, এটা একটা হইলি। ফুতে কালি কইছে বাপেরে মানে, তখন ফিটটা তার দিয়া কইছে বাবা দোহানো আজকে বাত লয়ে যাবে তুই, হ্যাঁ হ্যাঁ সবও হইয়াছে, বাপেরে মানে। এরপরে উড়ান বাইরে যে ঝাড়ু দিই আমি, গোবরটা সাফ করি, গরু গোয়ালটা সাফ করো, এই কামটা বাবা তুই গিয়ে কর, এই কামটাকে সুন্দর করে করে না, বাপেরে মানে সেই কথাতেই আছে। 2 গুরান তসবি হরিয়াছে, আমি আব্বারে মানি, আমি আব্বারে মানি। এখন কি এই কথার দ্বারায় বাপেরে মানা হইল না বিতলামি? কথা বুঝে আসতেছে? যে সমস্ত লোকেরা
মুখে স্বীকার করে আল্লাহকে মানি, নামাজ পড়ে না। মুখে স্বীকার করে আল্লাহকে মানি, সুদ খাওয়া ছাড়ে না। মুখে স্বীকার করে আল্লাহকে মানি, আল্লাহর হুকুম পালন করে না। ওরা আসলেই সত্যিকার ভাবে আল্লাহকে মানে না, বিতলামি করে। মুসলমান দুনিয়া ছাড়তে হবে, থাকা যাবে সব সাইডে যেত, আর সব সাইডে যেত আর ওয়াজ করা সম্ভব না। আমি এতক্ষণ পর্যন্ত আমাদের হালত নিয়ে কিছু কথা বলছি। আল্লাহ আমাদেরকে কি দিছেন আর আমরা আল্লাহর জন্য কি করতেছি, কথা বুঝে আসতেছে? আল্লাহর সব দেওয়া নিলাম, আল্লাহর হুকুম পালন করলাম না। বুঝছে বাজ্যে যাওয়ান লাগবো। কয় হুজুর দহর যে বিছরা ডিয়াসিন সাইডে ছুটে রেডি কিনেছি, গড় দরজাটি যে ডিয়াসিন বাপের আমলে বদলাইয়া মোটামুটি টাইট পিট করেছি। ছেলেমেয়েরাও বেসা দিয়ে দেয়া শেষ, এখন খালি মরতাল নিয়েছে। বুঝা যায় বিছনা বিছায় তো আর কে খালি ঘুমাইব। কবর তখন বিসমিল্লাহি আলা মিল্লাতি, কবরে কবর তৈয়া যা বুঝদারব কারে কয় সিফালিল্লাহ। কথা বুঝে আসতেছে? আমরারও আজ শেষ, কিন্তু একখান আয়াত যে পড়ছি খুতবার শুরুতে, এই আয়াতকে নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে বলতে হয়। একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হাকিম লুকমানের ব্যাপারে আল্লাহ কথা বলেন। কথাটা বলছেন কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কে? কার নামে বলছেন? হাকিম লুকমান। হাকিম লুকমান উনি কোন পয়গম্বর ছিলেন না, কোন নবী রাসূল না, নবীও না রাসূলও না। অথচ উনার নামে আল্লাহ পাক কোরআনে একখান সূরা নাজিল করছে। হাকিম লুকমানের কথা আল্লাহর কালাম বানায় কোরআনে নাজিল করছেন। কান সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর কাছে কত ভালো লাগছে। কোরআনে নাজিল করে আমাদেরকে বুঝায় দিলেন, বান্দারা রে, তোমাদের মতো আমার একটা বান্দা ছিল রে দুনিয়ার মানুষ, তোমাদের মতো আমার একজন বান্দা ছিল, তার নাম লুকমান। স্মরণ করো ওই দিনের কথা, আমার লুকমান যেই দিন তার ছেলের ওয়াজ করে, বাপের ছেলেকে ওয়াজ করে, নসিহত করে। স্মরণ করো ওই দিনের কথাটা। আল্লাহ আমাদেরকে জানাইছেন, এই জন্যই তো আমরা জানলাম, নইলে আমরা জানতে পারতাম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ। আমরাও তো ছেলে মেয়ে লালন পালন করি না, করি না? এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দান করেছে, দুনিয়ার মধ্যে দুইটা বস্তুকে, দুইটা নিয়ামতকে দুনিয়ার সুন্দর বলেছেন, দুনিয়ার সৌন্দর্য। একটার নাম মাল, আরেকটার নাম আওলাদ। একটার নাম মাল, আরেকটার নাম আওলাদ। দুনিয়ার সুন্দর, কোন মানুষকে আল্লাহ শুধু মাল দিছেন, আওলাদ নাই, আবার কাউকে আওলাদ দিছেন, মাল নাই। ঠিক না বেটি? এমন মানুষ আছে কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু একটা আওলাদ নাই। আসেনি কারোর ক্ষমতা, আসেনি কারোর ক্ষমতা আওলাদ দিব।
নারা আওয়াজে বোঝা যায় দিত আরে কেউ। আবার এমন মানুষও আছে 1 কুচি জমিন নাই, সন্তান 12 জন। এমনও আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং আওলাদ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম দুনিয়ার সুন্দর হিসেবে। এখানে আমরা যারা আছি, যাদেরকে আল্লাহ আওলাদ দিয়েছেন, বিয়ের আগের জীবন, সাংসারিক জীবন, সন্তান হওয়ার আগের জীবনটা আর সন্তান হওয়ার পরের জীবনটা একটু স্মরণ করেন, মিলায়ে দেখেন। সন্তান যদি আপনার ঘরে না থাকে, মনে হইব অভাব অভাব, আপনার ঘরে সুন্দর নাই। সন্তানাদি সুন্দর, দুনিয়ার মাল দৌলত সুন্দর, কিন্তু কোরআনে আল্লাহ পাক আরেক জায়গায় আবার এই মাল এবং আওলাদের ব্যাপারে বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। জেনে রাখো, মাল এবং আওলাদ তোমাদের জন্য ফিতনা। খুব ভালো করে বুঝেন, এক জায়গায় দুনিয়ার সুন্দর, আর এক জায়গায় ফিতনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জায়গায় 2 ভাবে বললেন। কারণ কি? 2 জায়গায় 2 ভাবে বলার কারণ হলো, দুনিয়ার জমিনে একদল মানুষ সন্তান লালন পালন করে, সন্তান লালন পালন করে বিধান মতো না, ইচ্ছা মতো। সন্তান লইয়া দুনিয়াদারি করে বিধান মতো না, ইচ্ছা মতো। মাল দৌলত হাসিল করে, মাল দৌলত খরচ করে বিধান মতো না, ইচ্ছা মতো। আরেকদল মানুষ মাল এবং আওলাদ দুটোটা হাসিল করছেন বিধান মতো, এগুলো ব্যবহারও করেন বিধান মতো। আল্লাহ বুঝায় দিলেন, এক জায়গায় ফিতনা আর এক জায়গায় সুন্দর। যারা বিধান মতো মাল কামাইবে, বিধান মতো মাল খরচ করবে, বিধান মতো সন্তান লালন পালন করবে, বিধান মতো এদেরকে নিয়ে দুনিয়াদারি করবে, দুনিয়ার মাল এবং আওলাদ এদের জন্য সুন্দর রূপ ধারণ করবে, সুন্দর বয়ে আনবে। আর যারা আল্লাহর বিধান ছাড়া ইচ্ছা মতো মাল দৌলত ব্যবহার করবে, এদের জন্য মাল এবং আওলাদ সুন্দর হবে না, এদের জন্য ফিতনার কারণ। বুঝে আসতেছে? আপনারা জিমানির দ্বারা বোঝা যাইতেছে, গুম গুম আইতাছে। সন্তান লালন পালন করার নিয়ম নীতি কিছু আছে না নাই? আরে ভাই, আমরা ইসলাম ধর্মের মানুষ, ফখর করে বলতে পারি অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, আমরা থুতু ফেলানির নিয়মটা পর্যন্ত আল্লাহর পয়গম্বর শিখায় গেছে। আমাদের পেশাবটা পর্যন্ত আল্লাহর রাসূল শিখায় গেছেন। পানিটা যে পান করবা, এটার সুরতও নবী শিখাইছেন না শিখাইছেন? এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে শিক্ষা। আপনারা একটু আওয়াজ দিলে আমার জুস বাড়ে। কেলা কেলা গুমো আব্দুল হান্দি ফিসে আছে, নিচে মাথা দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আওলাদ দিছেন, এগুলো মানুষের সন্তান। মানব জাতি আর অন্যান্য প্রাণী জাতির মধ্যে বেশ কম আছে না নাই? গরুর একটা বাছুর হবে, ছাগলের একটা বাচ্চা হবে, হাঁস মুরগা মুরগির বাচ্চা আমরা লালন পালন করে থাকি। ওইগুলোর যত্ন নেওয়া লাগে না লাগে না? ওইগুলোর সাথে সুন্দর নিয়মে আচার আচরণ করা লাগে না লাগে না? মাছের ফিশারি করে, ওইটারও নিয়ম নীতি মান্য ফিশারি করন। পোল্ট্রি ফার্মের ব্যবসা করে, ওইটারও নিয়ম মান্য। রে মানুষ, আশরাফুল মাখলুকাত, মানব জাতি মানুষের সন্তান,
তুমি এটা কেন মনে করো না যে তোমার সন্তানের পিছনেও নিয়ম নীতি আছে? সন্তান লালন পালন করা, সন্তানের সাথে পিতামাতার আচার আচরণ কেমন হবে, ওই বিষয়টাও নিয়ম নীতি আছে, এগুলো পালন করো। দেখা যায় আমরা সন্তান বড় হইয়া কিটকিটে মেজাজে রয়, মা বাবার সাথে আচরণ ভালো করে না, এমন দৃশ্য সমাজে আছে না নাই? যারা মা বাবার সাথে বেয়াদবি করে এদের পরিণতি কি হয় অনেক বয়ানে আমি বলে থাকি। শুধু আজকে সন্তান লালন পালনের কিছু নিয়ম বলবো। এখানে যারা বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক আছেন, প্রাইমারির টিচার আছেন, মাদ্রাসার নুরানি বিভাগ হিফজ বিভাগের হুজুরগণ আছেন, আমাদের মসজিদে মক্তবে পড়ান কারি সাহেবগণ, অর্থাৎ শিশুদেরকে তদারকি করেন যারা, শুধু মা বাপ হওয়া লাগবে এমন না, আমাদের সবার জন্যই এই আয়াতে শিক্ষা রহিয়াছে। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, ওয়াইয ক্বালা, স্মরণ করো তোমরা যেই দিন বললেন লুকমানুল ইবনিহি, হাকিম লুকমান তার ছেলেকে, হাকিম লুকমান তার ছেলেকে কি বললেন? ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ কি জীবনে করছেননি নিজের ছেলের ওয়াজ? নিজে বাবা হইয়া সন্তানকে যদি এই ওয়াজ করতেন, নিজের সন্তানকে যদি বাবায় ওয়াজ করে, জানিয়ে রাখবেন আমাদের সামনে বৈশা ওয়াজ শুনে, মসজিদে ওয়াজ শুনে, আলেমদের থেকে ওয়াজ শুনবে, কোরআন হাদিসের বয়ান শুনবে, কিন্তু বাবার দেওয়া সেই ছোটবেলার বয়ানটা সন্তানের অন্তরে খুদাই হইয়া লিখিয়া যা। আমরা সন্তান লালন পালন করি ঠিক, যেমনে করার কথা এমনে করি না। গফ করে দোয়া চাই, হুজুর দোয়া হলুন যে ছেলেটারে বিয়ে ফাঁস করাইছি, ইহানের বন্ডা হেন নেওয়াইছি না। আসলে কি ছেলের উপকার করছে বাপে, না ভিতরে ভিতরে বাবার অজান্তেই ছেলের সর্বনাশ? মায় গপ করে আর দোয়া চায়, দোয়া করুন যে মেয়েটারে মেট্রিক পাস করাইছি, তালটা দুইয়া ভাত লয় না। এমন গোপ্প বেঠেন আছে না? এই যে মেয়েরে তুমি এইভাবে লালন পালন করলা, ফুয়াইয়া ফুয়াইয়া তাল দুইয়া ভাত লইছে না, বুঝবো ওই বেটা নাজি লইব যে হানো গিয়া, হ্যাঁ টের ভাই বলে কি গজব কে নাজি লইছে। জানিয়ে রাখবেন যেই পাথরটা হাতুড়ির বাড়ি নিতে জানে না, যেই পাথর হাতুড়ির বাড়ি নিতে পারে না, ওইটা কোনো বিল্ডিং এর কাজে লাগে না। আপনার সন্তানটাকে আপনি এমন ভাবে বড় করবেন, মানুষের হায়াত মুখ বলা যায় না। আপনি যদি এখনই মারা যান, আপনার সন্তান যেন অসহায় হইয়া না যায়, এটা মনে রাখবেন। আপনি গৃহস্থ মানুষ, কৃষি কাজ করেন, 8 বছর 7 বছর 10 বছরের বাচ্চা একটা আছে, 7 বছরের বাচ্চাটা 2 কেজি 3 লিটার 4 লিটার ওজনের জগটা বাসাইতে পারবেন, এটা আপনি জানেন। একটু পান সুপারি লইয়া তো আপনার কাছে ক্ষেতের আইলো যাইতে পারবো। 10 বছরের বাচ্চারা বলবেন, বাবারে এক জগ পানি আর গ্লাসটা লইয়া একটু পরে তুমি যাইও। বাচ্চা যদি খেলায়ও তাকে চিন্তা একটা থাকবো, আব্বা কয়ে গেছে আউরো যাইতাম। এই যে সন্তানকে একটা দায়িত্বশীল হওয়া শিখাইতেছেন, সন্তান গৃহস্থী করার বয়স হয় নাই, কিন্তু জ্বালা 2-4টা আত লইয়া এমনি খেতো আটবো। আপনি যেই কর্ম করেন, গরিব মানুষ রিক্সা চালান, রিক্সা তো সন্তান আপনার চালাবে এই আশাও নাই, আপনার অন্তরেও আছে সন্তান বড় হবে, পয়সাওয়ালা হবে, প্রতিষ্ঠিত হবে, অসুবিধা নাই। কিন্তু আপনার রিক্সাটা যখন আপনি ধন
পানি ডালেন, ওই সময় বাচ্চারে বলবেন এক জগ পানি আন, একটা বদনা ভরিয়ান পানি রে নুরাইলে গোসাতে। কথা বুঝাইতেছে? এতে করে বাবার শ্রম গ্রামের একটা দরদ তার অন্তরে তৈরি হবে। সে যদি বড় কোটিপতিও হয়, জীবনে কোনোদিন রিক্সাওয়ালার প্রতি ঘৃণা জন্মাবে না। সন্তানকে যদি আপনি এইভাবে আস্তে আস্তে একটু শক্ত হওয়া শিখান, শক্ত করে করে যদি তারে বড় করেন, ডিগ্রি পাশ করলো অসুবিধার কোনো কারণ নাই, চাকরি 5 বছর পরে হইলেও সমস্যা নাই, পড়াশোনা শেষ করে আপনার গৃহস্থিতে লাগতে পারবে, পড়াশোনা শেষ করে আপনার ব্যবসার গদিতে বসতে পারবে, কারণ সব ধরনের প্রশিক্ষণ আপনি তারে দিছে। কথা বুঝে আসতেছে আপনাদের? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। পিতা সন্তান সম্পর্কটা কেমন হবে? একজন গরিব মানুষ যিনি, ধনী মানুষ যিনি, ধনীর সন্তান তার কাছে যেমন, গরিবের সন্তানও কিন্তু তার কাছে, রাজার পুত্র রাজার কাছে যেমন সাহেবজাদা। একজন দিন মজুর আর একজনের জায়গা জমিতে কাজ কাম করে, তার নিজের সন্তান তার কাছে সাহেবজাদা। শাহজাদাকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না। মাদ্রাসার নুরানি বিভাগের প্রাইমারির 1-এর প্লে নার্সারির প্রত্যেকটা শিশুই মা বাবার চোখে শাহজাদা। বুঝে আসতেছে? এই শিশুদেরকে সম্বোধন করার নিয়ম নীতি আপনার আমার পয়গম্বর শিখাইছে। আমরা নীরবে 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 নিস্তব্ধে নিজের সন্তানদেরকে খটখট মেজাজ বিয়াদব বানায় ফেলতেছি, খবরই নেই। কেমনে? আল্লাহর রাসূল শিখাইছেন 7 দিন যখন বয়স হয়, ছেলে হোক আর মেয়ে হোক, তারে সুন্দর একটা নাম দিবা, যেই নামটা শুনলেই প্রশান্তি আসবে মনে, শুনলেই মুসলমানের সন্তান বোঝা যায়, এমন একটা নাম প্রত্যেক গার্জেন যেন তার সন্তানকে দান করেন। এটা 7 দিনের সময় এই কাজ। অনেক মানুষ এটা পালন করতে সমর্থবান, পালন করেন, আর অনেকেই কিন্তু করে ডিজিটাল আধুনিকতার হাওয়ার তেলা এমন নাম রাখে যেই নাম আসমান জমিনও খুঁজে পাওয়া যায় না। নাম তো হইছে মেন্টাল। ইংরেজিতে নাম তো হইছে পাপ্পু, আছে না নাই? এমন একটা নাম দেও যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। 2 নাম্বার কাজ হলো, এই ছেলে মেয়ে যাই হোক তোমার সন্তান, এই সন্তানটাকে সারা জীবন ভর ওই নামটা তোমরা মা বাবা সুন্দর করে ডাকবা। কিভাবে? মা বাবা যদি সন্তানকে সুন্দর করে নামটা ডাকে, মা বাবায় যদি সন্তানকে সুন্দর ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য না, শালীন ভদ্র ভাষা, সুন্দর ভাষা, নরম ভাষায় ডাক দেয়। হাকিম লুকমান তার সন্তানকে যেইভাবে ডাকটা দিতেছে, আমার মাওলার কাছে ভালো লাগছে। আল্লাহ কোরআনে আয়াত বানায় নাজিল করে দিছে। যা নসিহত দিয়ে গেল সম্ভব, মুখ বেহায়াল চিগাই ভাবতে ভাবতে। কালকে যদি ঘুম থেকে উঠছে কই, কিরে ভূত কই তুমি? আপনার ভূতেই টাসে দিল, তুই ডাক করতে কে আইল? কারণ আমরা তাদের মস্তিষ্ক মগজ বিকৃত করে ফেলছি। উস্তাদগণকে অনুরোধ করব, কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, মক্তব, নুরানি বিভাগ, হিফজ বিভাগ, আমাদের ভাই এই কথাগুলো মনে রাখবেন। এটা শুধু
সমাজের যে ভদ্রতা তা না, কোরআনের বিধান। হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করতেছেন। কি নসিহত? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। নসিহত করার আগে ডাকের ভঙ্গিটা কি ছিল, নামটা পর্যন্ত উচ্চারণ করেন নাই, প্রিয় বৎস মোহাব্বতের শব্দ দিয়ে ডাক দিছেন। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।